কিন্তু প্রাণী ছিল। তবে এখন যে আমাদের কালের বিবর্তন কিংবা বন ধ্বংস, জলাশয় ভরাটের ফলে কিন্তু আমাদের অনেক প্রাণী কিন্তু এখন হারিয়ে গেছে। আমরা সেভ দ্য অ্যানিমালস অফ শুসং 2020 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত প্রায় আমরা শতাধিক প্রাণী উদ্ধার করেছি। এর মধ্যে অজগর সাপ রয়েছে আমাদের প্রায় 20টি। একেবারে দুর্লভ প্রজাতির যেটি আরেকটি বানর রয়েছে, যেটিকে আমরা লজ্জাবতী বানর বলি, খুবই এক্সপেন্সিভ এটি, সারা দেশে খুবই কম পাওয়া যায়। এটি আমরা উদ্ধার করেছি 13টি। আমরা কিছুদিন আগে আমরা উদ্ধার করলাম একটি বনরুই, যেটি প্রায় কোটি টাকার উপরে দাম, যেটি চোরাচালান হয়ে থাকে। আর যেই মেছো বিড়ালের কথা বলা হচ্ছে, আসলে মেছো বিড়াল শব্দটার সাথে কিন্তু আমরা এখন বিড়াল বলছি। আমরা যদি একটা সমীকরণের কথা বলি, 2005 থেকে 2021 সাল পর্যন্ত 361টি প্রতিবেদন সংবাদ পর্যালোচনা করে দেখা গেছে 83% সংবাদপত্রেই এটিকে মেছো ভাগ কিংবা চিতাবাঘ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং 161টি মেছো বিড়াল হত্যার শিকার হয়েছে। আমি সারা দেশের কথা বলছি। আমি যদি নেত্রকোনার কথা বলি, 2017 থেকে 2024 সাল পর্যন্ত এই নেত্রকোনাতে 10টি মেছো বিড়াল হত্যা করা হয়েছে। আমরা 2021 সালে একটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছিলাম দুর্গাপুর থেকে, সোমেশ্বরী নদীতে ভেসে আসছিল। ওইটিকে আমরা প্রায় 1.5 মাস বন বিভাগের মাধ্যমে লালন পালন করে এটাকে কিন্তু আমরা পুনরায় আবার বনে অবমুক্ত করেছি। আসলে আমরা যে কথাটা বলছি যে আমাদের নেত্রকোনা কিন্তু একটা বন্য প্রাণীর একটা উর্বর ভূমি ছিল, আমাদের কারণেই কিন্তু এই প্রাণীগুলো এখন হারিয়ে যাচ্ছে। আমাদের যে প্রাকৃতিক বনায়নের কথা বলছি, যে আমাদের কিন্তু এখন প্রাকৃতিক বনায়ন বলতে কোনো কিছুই নেই। আমরা ইউক্যালিপটাস, আকাশমণি, বেলজিয়াম এই গাছ দিয়ে কিন্তু এখন বনায়ন করছি, যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটা সহজ ছিল যে আমাদের পার্শ্ববর্তী যে ভারতের একেবারেই কিন্তু ওইখানে বালপাক্রাম যে ইটা রয়েছে ন্যাশনাল ফরেস্ট, ওইখানে কিন্তু যে বন্যপ্রাণী ওইগুলো কিন্তু প্রায় আমাদের এখানে আসতো। তবে এখন কিন্তু আমরা একেবারে বন্য প্রাণী হারিয়ে ফেলছি, যার ফলে কিন্তু আমাদের প্রকৃতিগতভাবে বা পরিবেশগতভাবে কিন্তু আমরা এখন নানা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। আপনারা দেখছেন যে আসলে এখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বা আমাদের দুর্গাপুরের বা কলমাকান্দার কথা যদি বলি, কিছুদিন পরে পর হাতির আক্রমণ হচ্ছে। এই যে বনায়নটা ধ্বংস হচ্ছে বা ইকোসিস্টেমটা যে নষ্ট হচ্ছে, এর ফলে কিন্তু এই ধ্বংসগুলো হয়ে আসছে। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আমরা ব্যক্তিগতভাবে বা স্থানীয় সংগঠনগুলো নিয়ে কিন্তু সচেতনতা সৃষ্টি করে যাচ্ছি। এই মেছো বিড়ালকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং যেই সব এলাকায়, বিশেষ করে পূর্বধলা, নেত্রকোনা সদর, বারহাট্টা এবং হাওড় বিস্তৃত যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু এই মেছো বিড়ালের সবচেয়ে বেশি দেখা যায়। এই যদিও এখনো আমাদের এই সংখ্যাটা এখনো বিলুপ্তির নিচে নামেনি, আমরা সবাই মিলে যদি এখন চেষ্টা করি যে এই প্রাণীটিকে রক্ষার, তাহলে কিন্তু আমরা এখনো রক্ষা করতে পারবো। সবাইকে যদি আমরা এই যে মেসেজটা পৌঁছাতে পারি যে আসলে মেছো বিড়াল একটি একেবারেই নিরীহ প্রাণী, যেটা আমাদের এই যে পরিবেশ অধিদপ্তরের এক ভাই বললেন, এখন পর্যন্ত বাংলাদেশের কখনোই কোনো রেকর্ড নেই যে মেছো বিড়াল মানুষকে অ্যাটাক করেছে বা মানুষকে কামড় দিয়েছে। এইগুলো আসলে মেসেজটা আমাদের একদম গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। বিশেষ করে যেই মাছের খামারগুলো রয়েছে বা মুরগির খামারগুলো রয়েছে, এই প্রাণীগুলো এখন খাদ্যের সন্ধানে তাদের খাদ্য অভ্যাসও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরা মূলত মৎস্যভোজী একটি প্রাণী, তবে এখন খাদ্য না পাওয়ার ফলে কিন্তু এখন তারা মোরগ কিংবা বিভিন্ন হাঁসের খামারে কিন্তু এরা ঢুকে যায়। আমাদের যেহেতু নেত্রকোনাতে মাছের খামার এবং হাঁসের খামার রয়েছে, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে যারা এই খামারিরা রয়েছেন, তারা যদি এই প্রাণীকে হত্যা না করে, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চল থেকে প্রাণী হত্যার যে প্রবণতাটা, সেটা অনেকটাই কমে যাবে। তো ধন্যবাদ সবাইকে।